আসসালামু গাইস, আজকে হচ্ছে আমি আপনাদের সামনে আহ, একটা ব্যতিক্রমধর্মী সেন্টেন্স নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো চলেন মূল বিষয়ে চলে আসি। তুমি কি বলে আমি বুঝতে পারি, ঠিক আছে, এই সেন্টেন্স। তো আজকে হচ্ছে এই সেন্টেন্সের স্মার্ট সেন্টেন্স গুলো কিভাবে কিভাবে স্মার্ট ইংরেজি করতে হয় সেই বিষয়টা হচ্ছে আপনার সামনে আমি আলোচনা করবো, ঠিক আছে? আমরা অনেকেই জানি যে হচ্ছে বুঝতে পারি যে আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? আমরা কি লিখতে পারি? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে। তুমি কি বলে আমি বুঝতে পারি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে। আবার যে বলি আমরা, আই ডোন্ট গেট হোয়াট ইউ সে। আই ডোন্ট গেট হোয়াট ইউ সে, তুমি কি বলে আমি বুঝতে পারি না। আবার বলতে পারি, আই ডোন্ট কম্প্রিহেন্ড হোয়াট ইউ সে। আই ডোন্ট কম্প্রিহেন্ড হোয়াট ইউ সে। আবার যে বলি আমরা, আই ডোন্ট apprehend what you say. I don't apprehend what you say. আবার যে বলি আমরা, I don't make out what you say. কি লিখলাম? I don't make out what you say. এখন দেখেন সেন্টেন্সটা হচ্ছে আমাদের তুমি কি বলো আমি বুঝতে পারি না, ঠিক আছে? I don't understand what you say একটা সেন্টেন্স। আবার লিখলাম I don't get what you say. I don't comprehend what you say, I don't apprehend what you say, and I don't make out what you say. এখন আন্ডারস্ট্যান্ড কথা সবাই জানে, and get সবাই জানে, তবে apprehend একটা স্মার্ট ওয়ার্ড, সো comprehend একটা স্মার্ট ওয়ার্ড, apprehend একটা স্মার্ট ওয়ার্ড, এবং হচ্ছে make out একটা স্মার্ট ওয়ার্ড, ঠিক আছে? সো এই তিনটা স্মার্ট ওয়ার্ড যদি আপনি ইউজ করেন তাহলে আপনার সেন্টেন্সটা অনেক স্মার্ট হয়ে যাবে, অনেক হাই হয়ে যাবে, ঠিক আছে, অনেক অ্যাডভান্স হয়ে যাবে। সো আপনার চেষ্টা করবেন যে নেক্সট টাইম থেকে আসলে যখন কোনোদিন কনভারসেশন করেন, কোনো স্পিকিং করেন, তখন কি করবেন, চেষ্টা করবেন যাতে হচ্ছে স্মার্ট ওয়ার্ড বা স্মার্ট ফ্রেজ বা অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করার চেষ্টা করবেন। দেখবেন আপনার সেন্টেন্স স্ট্রাকচারটা, আপনার সেন্টেন্স কথা বলার ধরনটা আছে, ঠিক আছে, স্টাইলটা আছে, ঠিক আছে, সবকিছু অনেক চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, অনেক স্পেশাল হয়ে যাবে। সো চেষ্টা করবেন নেক্সট টাইম থেকে হচ্ছে স্মার্ট ওয়ার্ড ইউজ করা, ঠিক আছে?